পুজোর ছুটিতে আমরা চললাম পাহাড়ে। পাহাড় মানে আমার কাছে এক অদ্ভুত নিস্তব্ধতা। কোলাহলপূর্ণ দৈনন্দিন জীবনযাত্রা থেকে একটু মুক্তি। 5 দিন 4 রাত্রির জন্য আমরা ঘোরার পরিকল্পনাও করে ফেললাম। পদাতিক এক্সপ্রেস ট্রেন ধরে আমরা প্রথম দিন এসে নামলাম নিউ জলপাইগুড়ি স্টেশনে। গাড়ি অনেক আগে থেকেই আমাদের জন্য অপেক্ষা করছিল। ট্রেন থেকে নেমে আমরা এখন চলেছি লাভার উদ্দেশ্যে। কিছুটা পথ সমতল দিয়ে যাওয়ার পরই আমরা পাহাড়ি রাস্তায় প্রবেশ করলাম। কলকাতার গরম শরীর থেকে দূরে সরে গিয়ে হালকা ঠান্ডা গায়ে লাগলো। সে এক ভয়ঙ্কর রাস্তা, একদিকে পাহাড়, অন্যদিকে গভীর খাদ। কোথাও আবার দুটো পাহাড়কে সংযোগ করেছে ছোট ব্রিজ। রাস্তার সামনে যেদিকে নজর যায় মনে হয় রাস্তার পরই পাহাড়, আর তারপরই অনন্ত মহাকাশ। রাস্তার মাঝে গাড়ি দাঁড় করিয়ে প্রকৃতিকে উপভোগ করার লোভ সামলানো গেল না। লাভা হলো সমতল থেকে 7016 ফুট উপরে। কালিম্পং থেকে 34 কিলোমিটার দূরে এক নির্জন গ্রাম হলো লাভা। তবে এখন লাভা পর্যটকের ভিড়ে বেশ জমজমাট। অল্পাইনের জঙ্গলে কুয়াশায় লাভা রীতিমতো রোমাঞ্চকর মনে হয়। সারা বছর ধরেই চলে ঠান্ডার প্রকোপ। লাভায় রাত কাটিয়ে পরের দিন আমরা গিয়েছিলাম ছাঙ্গে ফলসে। লাভা থেকে 14 কিলোমিটার দূরে। এই ছাঙ্গে ফলসে যেতে গেলে গাড়ি থেকে নেমেও প্রায় 985 ফুট নিচে পায়ে হেঁটে নামতে হয়। সিমেন্টের রাস্তা আর সাইডে লোহার রেলিংয়ে সরু পথ ধরে যতই নিচে নামা হয় ততই ঝর্ণার আওয়াজ তীব্র থেকে তীব্রতর হয়। একটা সময় যখন ঝর্ণা নজরে আসে তখন মন ও শরীরের ক্লান্তি আর অবসাদ দূরে সরে গিয়ে প্রাণে আসে খুশির জোয়ার।
ঝর্ণার জলের প্রকট আওয়াজ আর জলের রং দেখে তো আমরা মুগ্ধ। নিচে দাঁড়ালে ঝর্ণার জলের ঝাপটায় শরীরে লাগে শীতের অনুভূতি। দুর্দান্ত ঝর্ণা, যা ভাষায় বোঝানো খুবই কঠিন। এই ঝর্ণার উৎপত্তি যে কোথায় আর কোনখানেই বা শেষ তা অবশ্য আমার জানা নেই, তবে ছাঙ্গে ফলসে এলে মন নিমেষের মধ্যেই ভালো হয়ে যাবে। তবে কষ্ট হবে ফেরার সময়। আমি ছাঙ্গে ফলসকে ছেড়ে আসার কষ্টের কথা বলছি না, আমি বলছি হেঁটে প্রায় 1000 ফুট উপরে গাড়ির কাছে ফিরে যাওয়ার কষ্টের কথা। এখানে দুপুর কাটিয়ে সন্ধ্যায় ফিরলাম হোটেলে। ফেরার সময় লাভা মনাস্ট্রি ঘুরে দেখলাম, বৌদ্ধদের পাঠাগার, দেওয়ালের অপূর্ব কারুকার্য আর নানা রঙের আলপনা যা চোখ ধাঁধিয়ে দেয়। রাতের লাভার রূপ অবশ্য আলাদা। পাহাড়ের গায়ে জোনাকির মতো ঝিকিমিকি করে হোটেল ও ঘরবাড়িগুলো। রাতে হোটেলে বিশ্রাম নিয়ে পরের দিন আমরা চলে এসেছিলাম রিকিশামে। উত্তরবঙ্গের পাহাড়ি পর্যটনে রিকিশাম অনেক আগেই পরিচিতি লাভ করেছে বিখ্যাত সানরাইজ পয়েন্টের জন্য। রিকিশাম বা পাকথাং বলে পরিচিত এই নিরিবিলি গ্রামটির অবস্থান 6800 ফুট উচ্চতায়। কালিম্পং থেকে লাভার মাঝামাঝি পাহাড়ের ছোট্ট একটা গ্রাম হলো রিকিশাম। এই রিকিশাম সানরাইজ পয়েন্টে ভূতবাংলো বলে পরিচিত প্রাচীন অর্ধসমাপ্ত বা অর্ধেক ধ্বংস হয়ে যাওয়া বাড়ির পুরোটাই ধ্বংস হয়ে গিয়েছে। এই ভিউ পয়েন্টে যেতে গেলে কিছুটা পথ জঙ্গলের মধ্যে দিয়ে যেতে হয়। হেঁটে বা গাড়িতে দুভাবেই যাওয়া যায়, তবে গাড়ির থেকে হেঁটে যাওয়ার মজাই আলাদা। প্রকৃতিকে ভালোভাবে কাছে পেতে গেলে পায়ে হেঁটে যাওয়াই সবচেয়ে বুদ্ধিমানের কাজ বলে আমার মনে হয়। এই ভিউ পয়েন্টের মাহাত্ম্য হলো এখান থেকে 180 ডিগ্রি অ্যাঙ্গেলে কাঞ্চনজঙ্ঘাকে দেখা যায়, যা আর অন্য কোনো ভিউ পয়েন্ট থেকে দেখা যায় না। সকালের প্রথম সূর্যের আলো যখন কাঞ্চনজঙ্ঘার চূড়ায় পড়ে, তখন বরফে ঢাকা কাঞ্চনজঙ্ঘাকে সোনা দিয়ে বাঁধানো বলে মনে হয়। ক্রমে বেলা বাড়ার সাথে সাথে কাঞ্চনজঙ্ঘার রং ও রূপও পরিবর্তন হয়। আবহাওয়া পরিষ্কার থাকলে কাঞ্চনজঙ্ঘার রূপ দেখে মুগ্ধ হতে হয়। এখান থেকে আমরা গিয়েছিলাম আরিতার। আরিতার আসার পথে পেডং হয়ে আমরা এসেছিলাম ঋষিখোলা।
পশ্চিমবঙ্গ ও সিকিমের পূর্ব সীমান্তে দুই পাহাড়ের মাঝখানে বয়ে চলা অপূর্ব ঋষিখোলা। এখানেই আছে ঋষি চেকপোস্ট। আরিতারে রাত কাটানোর পরের দিন ছিল আমাদের সবচেয়ে লম্বা জার্নি। সকালে গাড়িতে করে আমরা রওনা দিয়েছিলাম জুলুক, সিল্ক রুট, পুরনো বাবা মন্দির হয়ে ছাঙ্গু লেক। জুলুক থেকে জিগজ্যাগ রুটকে দেখে সত্যিই অবাক হতে হয়। আমরা কিভাবে নিচ থেকে কতটা উপরে উঠে এসেছিলাম সেটা জুলুক ভিউ পয়েন্ট থেকে জিগজ্যাগ রুটকে না দেখলে বোঝা যায় না। একদিকে জিগজ্যাগ রুট, অন্যদিকে কাঞ্চনজঙ্ঘা। এখান থেকে অবশ্য কাঞ্চনজঙ্ঘাকে আরো কাছে থেকে পরিষ্কার দেখা যায়। পাহাড়ের যে কত ধরন হতে পারে তা এবার বোঝা গেল যখন আমরা এসে পৌঁছলাম পুরনো বাবা মন্দিরে। চায়না বর্ডারের রাস্তা দিয়ে আসার সময় শুধুই মিলিটারি ট্রাক নজরে আসছিল। মেঘের খেলা আর ঠান্ডা হাওয়ায় শরীর মন সব কাঁপিয়ে দেয়। এখানেই আছে বাবা হরভজন সিংহের মন্দির। শোনা যায় ভারত এবং চীনের যুদ্ধের সময় এই বাবা হরভজন সিং একাই নাকি 14 দিন যুদ্ধ করেছিলেন। বাবা মন্দির হয়ে আমরা চলে এসেছিলাম ছাঙ্গু লেক। ছাঙ্গু লেকে আসার রাস্তাটা কিন্তু দুর্দান্ত। যখন আমরা ছাঙ্গু লেকে পৌঁছলাম তখন দুপুর গড়িয়ে গিয়েছে। হাড় কাঁপুনি ঠান্ডা হাওয়ায় প্রকৃতিকে উপভোগ করার এ এক অসামান্য সুযোগ। এই লেকে পর্যটকদের ভিড়ের জন্য এই লেকের পাশে একটি ছোট্ট মার্কেটও তৈরি হয়ে গিয়েছে। বিকেলের পড়ন্ত রোদে ছাঙ্গু লেকের পরিবেশ বেশ ভালোই লাগছিল। এই ছাঙ্গু লেকটি শীতকালে বরফে ঢাকা পড়ে যায়, তবে আমরা যখন গিয়েছিলাম তখন বরফ পড়েনি। তবে পাহাড়ের অপূর্ব রূপ দেখে আমরা মুগ্ধ হয়েছি। এখান থেকে আমরা এসেছিলাম গ্যাংটক। সিকিমের প্রাণকেন্দ্র গ্যাংটক খুবই জনবহুল, কিন্তু খুবই সাজানো গোছানো। গ্যাংটকের লাল মার্কেট শীতের পোশাক শপিং করার জন্য আদর্শ। দেখতে দেখতে 5টা দিন যে কিভাবে কেটে গিয়েছিল তা কেউই বুঝতে পারেনি। এখন পুরোটাই মনের মধ্যে নিয়ে বাড়ি ফেরার পালা।